আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য, এবং এই দুটি টপিক হচ্ছে 41st বিসিএস এর রিটেন টেস্টে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কনসেপচুয়াল ইস্যুসে এসেছিল, এবং এই দুটি টপিক এত ইম্পর্টেন্ট যে এটি পরবর্তীতে কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এবং পরবর্তী লিখিত পরীক্ষায় কিংবা চলমান 40 বিসিএসের ভাইবা কিংবা আগামীতে 41st বিসিএসের ভাইবাতেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক দিস টপিকস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন মাই ওপিনিয়ন অ্যাট লিস্ট। তো দুটি টপিকের মধ্যে নাম্বার ওয়ান টপিক হচ্ছে হোয়াট ইজ শ্যাডো প্যান্ডেমিক, অর্থাৎ শ্যাডো প্যান্ডেমিক কী, এবং আরেকটি প্রশ্ন এসেছে বিসিএস পরীক্ষায়, সেটি হচ্ছে অ্যাবাউট ব্লু ইকোনমি বা ওশান ইকোনমি, যাকে সংক্ষেপে আমরা বলি যে সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি সম্পর্কে ধারণা দিন। এই সম্পর্কে এরকম টাইপের প্রশ্ন বিসিএসে এসেছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে শ্যাডো প্যান্ডেমিকটা কী। শ্যাডো প্যান্ডেমিক সম্পর্কে অনেকেই ভুল বুঝতে পেরেছেন, বা শ্যাডো প্যান্ডেমিক সম্পর্কে অনেকেই না জেনে বিশেষ লিখিত পরীক্ষায় ভুলভাবে উপস্থাপন করেছেন। আসলে শ্যাডো প্যান্ডেমিক যে ধারণাটি, এই ধারণাটি আসলে অতি সম্প্রতি, একেবারে ভেরি রিসেন্ট টাইম, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল মিস্টার অ্যান্টোনিও গুতেরেস, তিনি ইউনাইটেড নেশনস ট্রাস্ট ফান্ডের অ্যানিভার্সারি উপলক্ষে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি একটা কথা বলেছেন যে রাইট নাও ওয়ার্ল্ড আর ফেসিং মেনি ক্রাইসিস, বিশ্ব এখন অনেক সংকটের মুখোমুখি। এরপরে তিনি আরেকটি কথা বলেছেন যে কোভিড-19 হ্যাজ লেড টু শ্যাডো প্যান্ডেমিক অফ ভায়োলেন্স এগেনিস্ট উইমেন অ্যান্ড গার্লস। তো এই কথাটা তিনি অতি সম্প্রতি বলেছেন। তো এখানে তিনি বিশ্ব অনেক সংকট মোকাবেলা করছে, তার মধ্যে ক্লাইমেট চেঞ্জের কথাটি তিনি ইঙ্গিত করেছেন, এবং আরেকটি কথা তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই বিশ্ব একটি প্যান্ডেমিক ফেস করছে, যেটা আমরা বলছি কোভিড-19। তো এটি দ্বারা বিশ্ব আজকে বিপর্যস্ত, বিশ্বের প্রতিটি সেক্টরে কোভিড-19-এর একটা বিরূপ প্রভাব পড়েছে। এছাড়াও আরেকটি ঘটনা তিনি উল্লেখ করেছেন যে সেটি হচ্ছে রাইট নাও বিশ্বের বিভিন্ন দেশে আলট্রা ন্যাশনালিস্ট কিংবা আলট্রা ফান্ডামেন্টালিস্ট কিংবা আলট্রা এক্সট্রিমিস্টরা নারীর বিভিন্ন অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে, নারী এবং শিশুদেরকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে। বিশেষ করে এখানে উইমেন অ্যান্ড গার্লস কথাটার অর্থ হচ্ছে এখানে নারী এবং তরুণী বা বালিকা, এদেরকে তিনি ইঙ্গিত করছেন যে তারা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা ফিজিক্যালি টর্চার্ড হচ্ছে, তারা মেন্টালি টর্চার্ড হচ্ছে, তারা সেক্সুয়ালি তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা সেক্সুয়ালি তারা টর্চার্ড হচ্ছে। এরপরে নারীর প্রতি যে সহিংসতা, এটা বেড়ে যাচ্ছে। এরপরে নারীরা তাদের প্রাপ্ত অধিকার থেকে ডিপ্রাইভড হচ্ছে, ডিসক্রিমিনেটেড হচ্ছে। বিভিন্ন দেশে নারীদেরকে তাদের ক্ষমতায়ন করা হচ্ছে না। এগুলোকেই মূলত শ্যাডো প্যান্ডেমিক হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে শ্যাডো প্যান্ডেমিক শব্দের অর্থ হচ্ছে এমন না যে কোভিড-19 নামক প্যান্ডেমিকের সাথে এর সাথে রিলেশনস রয়েছে, সার্টেনলি নট দ্যাট। শ্যাডো প্যান্ডেমিকটা হচ্ছে যে এখানে নারী এবং তরুণী বা বালিকা, এই সমস্ত এরা হচ্ছে নারীরা এবং তরুণীরা বা বালিকারা, তারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে তারা যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এটা মূলত ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, ঘরোয়াভাবে তারা এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এগুলোকে মূলত বলা হচ্ছে শ্যাডো প্যান্ডেমিক। তো এতে করে নারীর ক্ষমতায়নটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না, এবং নারীর প্রতি যে বিদ্বেষমূলক আচরণ, নারীর প্রতি যে সহিষ্ণুমূলক আচরণ, এটি কিন্তু বেড়ে যাচ্ছে, যেটি কোনোভাবে কাম্য নয়। তো জাতিসংঘের মহাসচিব তিনি এই শ্যাডো প্যান্ডেমিক সম্পর্কে এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন বা ধারণা দিয়েছেন, সেটি মূলত বিশেষ পরীক্ষায় রিসেন্ট ইস্যু হিসেবে এটি পরীক্ষায় এসেছে। তাহলে আমি খুব অল্প কথায় শ্যাডো প্যান্ডেমিক সম্পর্কে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে শ্যাডো প্যান্ডেমিক হচ্ছে নারী এবং বালিকাদের প্রতি বা নারী এবং তরুণীদের প্রতি, যেটা একেবারে টিনেজ যাদেরকে আমরা বলি, তাদের প্রতি যে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, তাদেরকে যে মেন্টাল টর্চার করা হচ্ছে, তারা যে সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তারা যে তাদের রাইটস থেকে ডিপ্রাইভড হচ্ছে, ডিসক্রিমিনেটেড হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে শ্যাডো প্যান্ডেমিক। আচ্ছা, আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি সম্পর্কে ধারণা দিন। তো প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতির মধ্যে একটু পার্থক্য রয়েছে। একটা হচ্ছে সুনীল অর্থনীতি মানে ব্লু ইকোনমি, আর সমুদ্র অর্থনীতি মানে ওশান ইকোনমি, তাদের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। সেটি নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তো সংক্ষেপে যদি আমি আপনাকে বলি যে সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি হচ্ছে সমুদ্রের অর্থনীতি
সমুদ্র নির্ভর অর্থনীতি। সমুদ্র নির্ভর অর্থনীতি যদি আমি আপনাকে বলি সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি, তাহলে সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। এরপরে যদি আমি বলি সেটি হচ্ছে যে সমুদ্রের জলরাশি এবং এই জলরাশির তলদেশে যে সমস্ত সম্পদ রয়েছে সেই সমস্ত সম্পদ কেন্দ্রিক অর্থনীতি, এটিকেই বলা হয় সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি। আচ্ছা, আরেকটি কথা সেটি হচ্ছে যে সমুদ্র থেকে আহরণকৃত সম্পদ, সেটি প্রাকৃতিক সম্পদ হতে পারে, সেটি মৎস্য সম্পদ হতে পারে, সেটি খনিজ সম্পদ হতে পারে। এই সম্পদ যখন কোনো দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন সেটিও কিন্তু সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতির পর্যায়ে পড়ে। যদিও সমুদ্র অর্থনীতি এবং সুনীল অর্থনীতির মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেটা আমি পরবর্তীতে বলবো। আমরা জানি পৃথিবীর টোটাল আয়তন এর 70%, অ্যারাউন্ড 70% হচ্ছে জলরাশি আর 30% হচ্ছে স্থল। তো আমরা আজকে সভ্যতার উষালগ্ন থেকে আজ অবধি পৃথিবীর যে ভূভাগ বা যেটিকে আমরা বলবো স্থলভাগ, তার সম্পদ কিন্তু মানুষ প্রায় নিঃশেষ করে ফেলছে। বিভিন্নভাবে মানুষ এই সম্পদকে কাজে লাগাচ্ছে এবং এই কারণে কিন্তু একটা সময়ে যে দেশের ল্যান্ড ফোর্স যত বেশি শক্তিশালী ছিল, ইনফ্যাক্ট যে দেশের ইনফ্যান্ট্রি যত বেশি শক্তিশালী ছিল, সে কলোনিয়াল পিরিয়ডে সেই সমস্ত দেশ কিন্তু বিভিন্ন দেশের উপরে তার আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এরপরে কলোনিয়াল পিরিয়ড শেষ হয়ে গেছে, ইম্পেরিয়াল পিরিয়ড শেষ হয়ে গেছে রাইট নাও আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফরমেশন অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এরপর যে নিউ কলোনিয়াল পিরিয়ড বা নিউ ইম্পেরিয়াল পিরিয়ড যে শুরু হচ্ছে, বা কেউ কেউ এটিকে যেটি বলছে যে সেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডের একটা ইন্ডিকেশন দিচ্ছে। এই মুহূর্তে ওয়ার্ল্ড পলিটিক্সে যে নিউ পোলারাইজেশন হচ্ছে, তাতে করে সমুদ্রের উপরে মানুষ একটু বেশি করে ঝুঁকছে। কেন ঝুঁকছে? যে সেটি হলো যে এই সমুদ্রের তলদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং বিশ্বে যে 5টি ওশান রয়েছে তার মধ্যে এই মুহূর্তে প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি গ্লোবাল পাওয়ার এবং সুপার পাওয়ার যে দেশগুলো রয়েছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ চায়না সির মতো একটি লার্জেস্ট সি ইন দিস ওয়ার্ল্ড, সেটিও কিন্তু ইম্পর্টেন্স পাচ্ছে, আমাদের বে অফ বেঙ্গল ইম্পর্টেন্স পাচ্ছে। কেননা আমি গতদিনও কিন্তু বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি বা আমি যেটা বলবো সেটি হচ্ছে যে সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি, এর অর্থ হচ্ছে যে সমুদ্রের তলদেশে ব্যাপক পরিমাণ সম্পদ রয়েছে, ব্যাপক পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে, যেটি প্রাণীজ আমিজের একটি বড় একটি উৎস। তারপরে সমুদ্রের তলদেশে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে বিভিন্ন সম্পদ রয়েছে, যেটা মানুষ এখন পর্যন্ত পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। তো এই সম্পদটি আগামী দিনে বিশেষ করে 21st সেঞ্চুরিতে একটি দেশের অর্থনীতিতে ভাইটাল রোল প্লে করবে। এ কারণেই পৃথিবীর যে দেশগুলো তারা সমুদ্রের দিকে ঝুঁকছে বা সমুদ্রের অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে। এবং এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম আমেরিকার একজন নৌকৌশলবিদ তিনি বলেছিলেন যে সমস্ত দেশগুলো একসময় সমুদ্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এবং এই আঙ্গিকে বিশ্বের বিভিন্ন দেশ এখন ল্যান্ড ফোর্সের পরিবর্তে তারা কিন্তু এখন নেভাল ফোর্সকে কিন্তু এমপাওয়ার করছে, স্ট্রং করছে, এবং এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ তারা সাবমেরিন তৈরি করছে এবং এই সাবমেরিনগুলো হচ্ছে পরমাণু চালিত সাবমেরিন তৈরি করছে। এবং ইতোমধ্যে আমরা জেনেছি যে অস্ট্রেলিয়ার সাথে ইউকে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে একটি চুক্তি হয়েছে, অকাশ চুক্তি, যেটির মাধ্যমে অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন তৈরির ব্যাপারে সহযোগিতা করা হচ্ছে। এবং আমরা জানি যে প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান, এই অঞ্চলে আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রগুলো স্পেশালি জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া চীনের এগেনিস্টে তার এক অ্যালায়েন্স ফর্ম করছে, দ্যাট ইজ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, দ্যাট ইজ কোয়াড। তো এগুলো কিসের ইন্ডিকেশন দিচ্ছে? এগুলো ইন্ডিকেশন দিচ্ছে সমুদ্র এবং সমুদ্রের উপরে বা সমুদ্রের তলদেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে বিভিন্ন সম্পদ রয়েছে, সেই সম্পদের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। একই সাথে সমুদ্রের উপর দিয়ে যে পণ্যবাহী যে জাহাজগুলো চলাচল করে সেটাও কিন্তু বিশ্ব বাণিজ্যের একটি বড় উৎস হিসাবে বিবেচিত হয় এই সমুদ্র। সুতরাং এই সমুদ্র বিভিন্ন অ্যাসপেক্টে গুরুত্বপূর্ণ, সে কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন সমুদ্রকে গুরুত্ব দিচ্ছে, স্পেশালি বিশ্বের যে সমস্ত দেশগুলো সুপার পাওয়ার কিংবা গ্লোবাল পাওয়ার, মেজর পাওয়ার, বিগ পাওয়ার, এই সমস্ত দেশ কিন্তু সমুদ্রের উপর আধিপত্য বিস্তার করবার জন্য প্রচেষ্টা নিচ্ছে। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, এখানে কিন্তু শেষ হবে না, একটা সময় বিশ্ব মনোনিবেশ করবে বিশ্বের বিভিন্ন দেশগুলো সেটা স্পেস রিসোর্স সম্পর্কে, অর্থাৎ মহাকাশের সম্পদ সম্পর্কে। এবং এটা নিয়েও কিন্তু সায়েন্টিস্টরা অ্যানালাইসিস করছে, তারা রিসার্চ করছে। অলরেডি আমেরিকা স্পেস কমান্ড তৈরি করেছে, অর্থাৎ এখানে সারফেস রিসোর্সেস এর এর প্রয়োজন যখন শেষ হয়ে যাচ্ছে বা গুরুত্ব কমে যাচ্ছে, এরপরে আছে ব্লু ইকোনমি, বেজ ইকোনমি আস্তে আস্তে ডেভেলপ করছে, এরপরে আগামীতে হয়তো স্পেস ইকোনমি বা স্পেস রিসোর্সের দিকে মানুষ মনোযোগ দিবে। তো সেটি হয়তো অনেক পরে।
কিন্তু রাইট নাও পৃথিবী এখন ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির দিকে আগাচ্ছে, এই অর্থে যে বা এই কারণে যে সমুদ্র এখন বিভিন্ন কারণে গুরুত্ব পাচ্ছে। সে কারণে কিন্তু সমুদ্রের উপরে আধিপত্য বিস্তার করবার জন্য যে জিওপলিটিক্স হচ্ছে, সেই জিওপলিটিক্সের অনুযায়ী বা সেই জিওপলিটিক্সের অ্যাসপেক্টে বিভিন্ন অ্যালায়েন্স তৈরি হচ্ছে, যেটি ব্লু ইকোনমিকেই কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, আপনারা জানেন পেশাগত কারণে আমি বিসিএসের প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে পড়াই 40 নম্বরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স এবং জিওগ্রাফি। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 100 নম্বর পড়াই লিখিত অংশে এবং 200 নম্বর ভাইবা পড়াই। তো আমার 44th বিসিএস প্রিলিমিনারি, 43rd বিসিএস রিটেন এবং 41st বিসিএসের ভাইবা কোর্সে ভর্তি চলছে। যারা আমার কোর্সের সাথে যুক্ত হবার জন্য ইন্টারেস্টেড কিংবা যারা ইন্টারেস্ট ফিল করছেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 01712282980। এটা হচ্ছে আমার ফোন নম্বর। আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমার এই ফোন নম্বর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, আই থিঙ্ক দিস ভিডিও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দোজ হু ড্রিম টু বি আ বিসিএস ক্যাডার অফিসার। এই যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, এই ভিডিওগুলো মূলত যারা বিসিএস, যাদের অ্যাসপাইরেশন, বিসিএস যাদের ম্যাডনেস, বিসিএস যাদের টার্গেট, আমি এই আঙ্গিকেই কিন্তু বিসিএসের আঙ্গিকে কিন্তু ভিডিওগুলো আপলোড করি গ্রুপে। তো আশা করি আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন এবং আপনারা এনজয় করছেন। তো নো মোর টুডে ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, পরবর্তী আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।